দুইটা শর্ত। আল্লাহ বান্দার কাছে দুইটা জিনিস চান, একটা হচ্ছে গিয়ে ইমান, ইন্নাল্লাযিনা আমানু, আর তারপর কি ওয়া আমিলুস সলিহাত, যারা ইমান আনে এবং নেক কাজ করে, সৎ কাজ করে, পুণ্যের কাজ করে। সো এটা হচ্ছে আল্লাহর ডিমান্ড। বান্দা ইমান আনবে, স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করবে, স্রষ্টার একত্ববাদে বিশ্বাস করবে এবং নৈতিক মূল্যবোধ এর উপর থাকবে, আল্লাহ তাআলার প্রতি বিনয় থাকবে। এটা নৈতিক মূল্যবোধের অংশ। আমি আগে অনেক লাইভে বলেছি, কোনো মানুষ যখন ইত্মিনান হবে, এই যৌক্তিক কারণটাকে মেনে নেবে যে হ্যাঁ জগতের স্রষ্টা আছে, তখন সে অবশ্যই সে নৈতিক কারণে বাধ্য সেই স্রষ্টার প্রতি বিনয় থাকতে, সেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা বোধ নিজের মধ্যে লালন পালন করতে। আমি একটা এক্সাম্পল বারবার দেই যে একজন বাইকার রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করলেন, তারপর একজন ভালো মানুষ সেই লোকটাকে উদ্ধার করলেন, অ্যাম্বুলেন্সে কল দিলেন, তারপর তাকে হাসপাতাল নিয়ে গেলেন, তার চিকিৎসা সমস্ত খরচ বহন করলেন। সে হয়তো দীর্ঘ 1 মাস কোমায় ছিল। সুস্থ হওয়ার পর জানতে পারলেন যে ওই লোক এই সকল কিছুর ইন্তজাম ব্যবস্থা এই লোকটা করেছে। যখন তিনি জানতে পারবেন যে এই লোকটা এত কিছু করেছে, এখন আপনার কি মনে হয় যিনি আহত হলেন তার এটা দায়িত্ব না যে তার প্রতি মিনিমাম ন্যূনতম কৃতজ্ঞতা বোধ রাখা, তাকে অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কস বলা? তো সেম কারণে যখন আমি বড় হই, আমি দেখি যে আমার বাবা মা আমার সকল ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, আমার অন্ন বস্ত্র বাসস্থান এগুলো যোগান দিয়েছেন, আমার শিক্ষার ব্যবস্থা করেছেন, আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। তো এখন মানুষ তো একটা নৈতিক অস্তিত্ব না, মানুষ একটা নৈতিক অস্তিত্ব, মানুষের নৈতিক মূল্যবোধ আছে। তো এখন যদি আমি মানুষ হয়ে থাকি, এটা আমার দায়িত্ব যে আমি মৃত্যু পর্যন্ত বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবো, একটা কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে লালন পালন করব, আমি বাবা মার প্রতি বিনয়ী থাকবো। তো আমি যে দুটো এক্সাম্পল দিলাম, বাইকার এবং যে সন্তান, তো আমরা মানুষরা যে কারণে বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকি, তো সেই একই কারণে আমরা মানুষরা বাধ্য, যখন আমি এটা বিশ্বাস করব যে জগতে একজন স্রষ্টা আছেন, সেই স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞ থাকতে, তার প্রতি বিনয়ী থাকতে, তার শক্তির প্রতি নিজের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ লালন পালন করতে আমি বাধ্য। এই এত কথার উদ্দেশ্য এটাই, যখন আপনি স্রষ্টা বিশ্বাস করবেন, বিশ্বাসের পরে স্রষ্টার প্রতি অনুগত থাকাটা এটা নৈতিক মূল্যবোধের অংশ। অর্থাৎ আমরা যে আল্লাহকে বিশ্বাস করি এবং বিশ্বাস করার পর যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি, আল্লাহর সামনে বিনয়ী থাকি, এটা আসলে নৈতিক মূল্যবোধের কারণে। যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন মানুষের নৈতিক মূল্যবোধ কি বলে। মানুষ হিসেবে সে অন্য মানুষের জান, মাল এবং ইজ্জত কোনো কিছুরই সে ক্ষতি করবে না। মানুষ হিসেবে সে প্রকৃতির কোনো কিছুরই ক্ষতি করবে না যতটুকু তার প্রয়োজন। এটা মানুষ নিজ থেকে করতে চায়। তো আল্লাহ তাআলা তো এইটা আদেশ করেছেন। মানুষ নৈতিক মূল্যবোধের কারণে বাধ্য সে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকতে, তার উপাসনা করতে। তো আল্লাহ তাআলা তো এটাই বলেছেন। এই দুটাই চাহিদা, অর্থাৎ নেক আমল কি, আমলে সলিহা কি, পুণ্যের কাজ কি, এই দুটাই, যে এক হচ্ছে আল্লাহর প্রতি সে কৃতজ্ঞ থাকবে কথার মাধ্যমে, তার চিন্তার মাধ্যমে, তার আমলের মাধ্যমে, আর সে অন্য কোনো মানুষের ক্ষতি করবে না, জান মাল ইজ্জতের কোনো ক্ষতি করবে না। এটা মানুষ নিজ থেকে করতে চায়। মানুষের নৈতিক মূল্যবোধ মানুষকে বাধ্য করে এগুলো করতে। তো আল্লাহ তাআলা তো এগুলোই করতে বলেছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে এমন কোনো কিছু করতে বলেননি যেটা মানুষের জন্য কষ্টকর। আল্লাহ তাআলা মানুষকে দুইটা শর্ত দিয়েছেন, এক হচ্ছে নেক আমল, আর হচ্ছে ইমান। প্রথমে ইমান, যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি এবং নেক আমল করতে হবে। এই যে দুইটা শর্ত সফলকাম হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, এই দুইটা শর্ত মানুষ নৈতিকভাবেই করতে বাধ্য। আল্লাহ তাআলা আদেশ করার আগে মানুষ নৈতিকভাবেই, নৈতিকতার কারণেই মানুষ এগুলো করতে চায়। মানুষ কখনোই চায় না সে অন্যের ক্ষতি করবে। তবে হ্যাঁ, যারা চুরি করে, ডাকাতি করে, খুন করে, মার্ডার করে, তারা মানুষের মধ্যে যে বিভিন্ন যে খায়েশাত আছে, যে চাহিদা আছে, মানুষ অনেক সময় সেই চাহিদাগুলোকে পূরণ করতে গিয়ে নৈতিক মূল্যবোধের যে কানুনগুলো, যে আইনগুলো তার ভিতরে আছে, তার অন্তরাত্মা সাক্ষী দেয়, সে সেগুলোকে ভায়োলেট করে, সেগুলোকে ভঙ্গ করে। সো যে চুরি করে সে কিন্তু জানে চুরি করা খারাপ, কারণ যখন অন্য কেউ তার ঘরে চুরি করে তখন সে বলে যে এটা খারাপ করেছে। যে পকেট মার সে জানে এটা খারাপ, কারণ যখন অন্য কেউ তার পকেট মারে তখন সে বলে এটা খারাপ। যে খুন করে সে জানে এটা খারাপ, যখন অন্য কেউ তাকে খুন করবে, তার পরিবারের কাউকে খুন করবে, তখন সে বলবে এটা খারাপ। যদি এমনটা নাও হয়, যে চোর চুরি করে সে চুরি করার মুহূর্তেও জানে যে এটা খারাপ কাজ করছে। সে তার নৈতিক মূল্যবোধের যে আইন কানুনগুলো তার ভেতরে আছে, তার অন্তরাত্মায় আছে, সে এগুলোকে ভঙ্গ করে চুরি করছে, সে এগুলোকে ভঙ্গ করে ডাকাতি করছে। সে এই অন্তরাত্মার মধ্যে যেই নৈতিকতা আছে, নৈতিক মূল্যবোধ আছে, সে এগুলোকে ভঙ্গ করেই খুন করছে, মার্ডার করছে, ধর্ষণ করছে, অন্যায় করছে।
এই পুরো আলোচনার সামারি হচ্ছে এটা যে আল্লাহর মূল চাহিদা কি ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মানুষ ঈমান আনবে স্রষ্টার প্রতি এবং মানুষ পুণ্যের কাজ করবে, নেক আমল করবে। সো আকলের কারণে সে ঈমান আনতে বাধ্য এবং নৈতিক মূল্যবোধের কারণে সে নেক আমল করতে বাধ্য। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। আকলের কারণে মানুষের যে ব্রেন, মানুষের যে ইন্টালেক্ট, বুদ্ধিমত্তার কারণে মানুষ বাধ্য ঈমান আনতে, এবং মানুষের যে মোরালিটি, নৈতিক অবস্থান, নৈতিক মূল্যবোধ, নৈতিকতা, এটার কারণে সে নেক আমল করতে, পুণ্যের কাজ করতে বাধ্য। আর পুণ্যের কাজ কি আমি বললাম, এক হচ্ছে গিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, দ্বিতীয় হচ্ছে গিয়ে অন্য মানুষের জান মাল ইজ্জতের ক্ষতি না করা এবং অন্য সৃষ্টিরও প্রয়োজন ব্যতি রেখে ক্ষতি না করা। এটা হচ্ছে আল্লাহর ডিমান্ড। আল্লাহ কখনো এটা ডিমান্ড করেননি যে তুমি আখিরাতে বিশ্বাস করবে ওইভাবে যেভাবে আখিরাতকে দেখলে বিশ্বাস করা যায়। এটা আল্লাহর ডিমান্ড না। আল্লাহ কখনোই বলেনি যে কিয়ামত দিবসকে দেখলে যেইভাবে বিশ্বাস করবে মানুষ, তুমি এখন দুনিয়াতে থেকে ঠিক ওইভাবে বিশ্বাস করো। আল্লাহ তাআলার ডিমান্ড হচ্ছে এটাই যে মানুষ, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি তোমার চারপাশকে দেখো, আকাশ, বৃষ্টি, মেঘ, আসমান, জমিন, সূর্য, নক্ষত্র, এই যে গোটা মহাবিশ্ব, এই গোটা বিশ্বকে দেখো, তোমার চারপাশকে দেখো, দেখে তুমি এই সিদ্ধান্তে পৌঁছাও যে নিশ্চয়ই এই জগতের কোনো স্রষ্টা আছেন, অন্যথায় এই জগৎ কিভাবে অস্তিত্বে এলো। অর্থাৎ জগৎকে দেখে জগতের জন্য একজন স্রষ্টা যে প্রয়োজন, আবশ্যক, অর্থাৎ স্রষ্টা ছাড়া জগৎ অস্তিত্বে আসতে পারে না, জগতের অস্তিত্বে কোনো ব্যাখ্যা নেই, অতএব কারণে নিশ্চয়ই জগতের একজন স্রষ্টা আছেন, এটাকে বিশ্বাস করো। আল্লাহ তাআলার চাহিদা হচ্ছে এটা যে ঈমান আনো। আচ্ছা, আল্লাহ তাআলার দ্বিতীয় চাহিদা কি? যখন তুমি ইতমিনান হবে যে আল্লাহ মানুষের মধ্য হতে কোনো কোনো মানুষকে বাছাই করেছেন এবং তাদের কাছে ওহী আসতো এবং তাদেরকে উপাসনা করার, ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এই যে হালাল হারামের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, নৈতিক মূল্যবোধের শিক্ষা, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা, আল্লাহ তাআলার প্রতি বিনয়ী হওয়ার শিক্ষা, যখন কোনো মানুষ ইতমিনান হবে এই বিষয়ের প্রতি যে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ মানুষের মধ্য হতে কোনো মানুষকে বাছাই করেছেন বিভিন্ন সময় এবং তাদের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন এবং তাদেরকে নৈতিক মূল্যবোধ শিক্ষা দিয়েছেন, অতএব আমি এগুলো মানতে বাধ্য, অর্থাৎ আমলে সলিহা,